मुझ पे सुरूर है असर तेरा ये तेरी नजर का कसूर है। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিও এডিটিংটি দেখলেন, এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরাল রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই এডিটিংটি আমরা কিভাবে করতে পারি। তো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ। সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনাকে সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড শেষে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং সো এইখানে আসার পরে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা যে হচ্ছে 2 সেকেন্ডের ভিডিও ক্লিপটির উপর টাচ করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা সামনের দিকে চলে আসব, ইন্ডিংয়ে ক্লিক করব এবং নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব। দেন ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 4টি পিকচার সিলেক্ট করব। ওকে, সো পিকচার সিলেক্ট করে নিচ থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশন পেয়ে যাবো, এর উপর টাচ করে 16:9 ক্লিক করব। দেন হচ্ছে আমরা প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করবে, এটাকে হাত দিয়ে এইভাবে রোটেট করে দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব এবং যথেষ্ট পরিমাণ জুম করে নিব। সেম প্রসেসে আমরা আমাদের পিকচারগুলোকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করে নিব। উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিগ্রিটা কিন্তু যে আমরা 90 ডিগ্রি করতেছি এটা কিন্তু উপরে শো করতেছে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা পিকচার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব এবং যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিব। সো পিকচারগুলো জুম ইন করার পরে আমরা একটি মিউজিক অ্যাড করব। তো আমি ভিডিওর শুরুতে চলে আসলাম, প্লাস আর অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে 11 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করবো, অর্থাৎ মিউজিকের উপর। দেন ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে দিব। দেন হচ্ছে আমাদের পিকচারগুলোতে প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব। সো প্রথম পিকচারের হচ্ছে ডিউরেশনটা হবে 2.6s। ওকে, তো আমরা এখান থেকে 2.6s করে দিব, অর্থাৎ আমাদের প্রথম তিনটা পিকচারের ডিউরেশন হবে 2.6s এবং হচ্ছে বাকি যে একটা পিকচার থাকবে এই একটা পিকচারের ডিউরেশনটা আমরা হচ্ছে আমাদের মিউজিকের লেয়ার অনুযায়ী 2.1s করে দিলেই হচ্ছে আর কি। ওকে, সো এরপরে আমরা আমাদের হচ্ছে পিকচারের অ্যানিমেশন সেট করবো। তো প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশনে যাব, এরপরে কম্বোতে যাব এবং এখান থেকে পেন্ডেলাম 2 নামে একটা অ্যানিমেশন পেয়ে যাবো। এই অ্যানিমেশনটি আমাদের প্রত্যেকটা পিকচারে দিয়ে দিব, অর্থাৎ আমাদের 4টা পিকচারে সেম অ্যানিমেশনটি দিব, যেটি হচ্ছে পেন্ডেলাম 2। ওকে, তো এখান থেকে পেন্ডেলাম 2 অ্যানিমেশনটি দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করব। তো আমি পিকচারের মাইনাস আইকনে এইখানে ক্লিক করবো, সাদা যে বক্সটা। দেন ক্যামেরাতে যাব এবং এখান থেকে পুল ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে ইফেক্টটা প্রত্যেকটা পিকচারে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা একটা ওভারলে ব্যবহার করব। তো আমরা প্রথম পিকচারের শেষ দিকে চলে আসি। সো এরপরে নিচে আমরা ব্যাকে চলে আসবেন আর হচ্ছে নিচের দিকে আমরা ওভারলে অপশন পেয়ে যাবো, এটা ক্লিক করে অ্যাড ওভারলেতে যাবো। এরপর উপর থেকে স্টক ভিডিওসে যাব এবং এখান থেকে সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করে নিচ থেকে অ্যাড করে দিব। দেন হচ্ছে আমরা হাত দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে নিব এবং এটাকে আমরা এভাবে হাত দিয়ে ধরে এটা ডিউরেশনটা 0.4s অথবা 5s করে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে 0.4 করে দিলাম। এরপরে নিচে স্প্লাইসে ক্লিক করব এবং এখান থেকে ওভারলেতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমাদের পিকচার 4টা, তো আমাদের 8টা ওভারলে দরকার। প্রত্যেকটা পিকচারের জন্য আমরা 2টা ওভারলে ব্যবহার করব। তো আমি প্রথমে লেয়ারে ক্লিক করব, আমি প্রথমে ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রল করে কপি নামে একটি অপশন পেয়ে যাব। তো আমি কপিতে ক্লিক করব, 8টা ক্লিক করলে কিন্তু আমার 8টা এখান থেকে কপি হয়ে যাবে। দেন আমরা এইভাবে জাস্ট ক্লিক করে আমরা প্রথম পিকচারের শেষ পিকচারের এইখানটাতে বসিয়ে দেবো শেষে, আর হচ্ছে আরেকটা নিব এবং এইটা আমরা হচ্ছে ওই সেম পিকচারের হচ্ছে একটু মাঝামাঝি দিকে বসিয়ে দেবো। ওকে, একটু মাঝামাঝি দিকে বসিয়ে দেব। সো এইভাবে আমরা প্রত্যেকটা পিকচারের হচ্ছে একটা বসাবো হচ্ছে ইন্ডিংয়ে, আর একটা বসাবো হচ্ছে আমরা একটু মাঝখান দিকে। ওকে, পিকচারের একটু মাঝখান দিকে আর কি। সো এটা সমস্যা না, আপনি জাস্ট হাত দিয়ে ট্যাপ করে ধরে নিয়ে আসবেন। ওকে, তাহলেই হয়ে যাবে। সো আমাদের একেবারে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। দেন এটাকে আমরা প্রথমে এক্সপোর্ট করব, 720p উপর ক্লিক করে রেজলিউশনটাকে হাই করে এটাকে এক্সপোর্ট করব। দেন এটাকে যেহেতু এটা বাঁকা অবস্থায় আছে, তো টিকটক রেশিও অনুযায়ী পুনরায় কিন্তু আমরা আরেকবার এটাকে এক্সপোর্ট করব। ওকে, সো এক্সপোর্ট শেষ। দেন ডানে ক্লিক করে দিব উপর থেকে, এরপর আবার নিউ প্রজেক্টে যাব। এরপরে সো এইখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ভিডিওটি মাত্র এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। ওকে, সো আমি এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে নিব। সো আমরা এখান থেকে ভিডিওটার উপরে ক্লিক করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব
এবং এখান থেকে 9:16 ফরম্যাটটা করব। এরপরে আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে বামে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করব এবং যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিব। দেন সামনের দিকে আসবো, এন্ডিংয়ে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব ওয়াটারমার্কটা। দেন এটাকে আমরা এক্সপোর্ট করব ফাইনালি। তো এক্সপোর্ট করার আগে আমরা এটাকে একটু প্লে করে দেখব যে কেমন হয়েছে। আর আমি একটু মিউজিকটা হাইড রাখছি, না তো কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়েছে। দেন এটাকে এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপর ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।